আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত শ্রোতা, আপনারা এটা নিঃসন্দেহে অরেঞ্জ দেখতেছেন, কিন্তু এটা কি অরেঞ্জ? এটা হচ্ছে নাগপুরি জাতের অরেঞ্জ। আমি এর আগেও কিন্তু এই অরেঞ্জের উপর অনেক ভিডিও দিয়েছিলাম। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে তারিখ হচ্ছে নভেম্বর 28 তারিখ 2024 সাল। সম্মানিত ভিউয়ার্স, এই নাগপুরি কমলার বৈশিষ্ট্য হচ্ছে কি জানেন? আপনারা দেখতেছেন একদিকে কমলা পেকে গেছে, ঠিক আছে, আর একদিকে আবার আপনাদেরকে আমি দেখাবো। সম্মানিত ভিউয়ার্স দেখেন, একদিকে পাকা কমলা, একদিকে আবার এই কমলার গুটি দেখতেছেন, ঠিক আছে। সবগুলো তো আর দেখাতে পারবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন, অনেক এনজয় করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন একদিকে গুটি। সম্মানিত ভিউয়ার্স, আরেকদিকে দেখেন, এই দেখেন আবার ছোটো সাইজের অরেঞ্জ, ঠিক আছে। এটা হচ্ছে নাগপুরি জাতের অরেঞ্জের বৈশিষ্ট্য। তো সম্মানিত ভিউয়ার্স, এতটুকুর মধ্যেই কিন্তু শেষ নয়, আরও অনেক স্বাদের দেখানোর বিষয় আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন, এই দেখেন এই কমলাটা কিন্তু কালার চলে আসছে, সম্ভবত এটা 3-4 দিনের মধ্যে কিন্তু পুরো ইয়েলো হয়ে যাবে। আর সম্মানিত ভিউয়ার্স, এটা দেখেন, এটাও কিন্তু এরকম, এটাও কিন্তু একটু একটু কালার চলে আসছে। এটা 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু পুরো ম্যাচুরেট হয়ে যাবে, এখনও খাওয়া যাবে, তবে কি সৌন্দর্যটা লাগতেছে না। তো সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখুন, এই দেখেন এটা কিন্তু 2 দিনের মধ্যে একেবারে পুরো ইয়েলো হয়ে যাবে। হ্যাঁ, এইটাও এরকম, হয়তো 2 থেকে 3 দিন লাগবে, এটা পুরোপুরি ইয়েলো হয়ে যাবে। এটা হচ্ছে নাগপুরি কমলার বৈশিষ্ট্য। একদিকে পেকে গেছে, একদিকে হালকা পেঁপে, একদিকে আবার একেবারে ছোটো ছোটো গুটি, আর একদিকে আবার মধ্যম সাইজের কমলা। সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এটা দেখেন আবার এটাও একই রকম, এটাও হালকা পেকে গেছে, তবে এটা পুরোপুরি ইয়েলো হতে তাহলে কিন্তু সর্বোচ্চ 3 দিন আর সর্বনিম্ন 2 দিনের মধ্যে কিন্তু এটা পুরো আকর্ষণীয়, লোভনীয়, মনোমুগ্ধকর কালার চলে আসবে। সম্মানিত ভিউয়ার্স, এই ফ্লাওয়ারিংটা আপনাদেরকে দেখাচ্ছি সৌন্দর্যের জন্য, ঠিক আছে। এটা কোনো কমলার ফুল নয়, কিন্তু এটা নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবেন না। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনারা যে ফুলটা দেখতেছেন এটা কিন্তু কমলার ফুল, ঠিক আছে। আমার একটা অভ্যাস হচ্ছে কি, আমি যেটা সত্য কথা সেটা কিন্তু বলার চেষ্টা করি, ঠিক আছে। কোনো রকমের ফেক কথাবার্তা আমি বলি না। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখুন, একদিকে আপনারা পাকা কমলা দেখলেন, একদিকে আদা পাকা দেখলেন, একদিকে আবার ছোটো ছোটো গুটি দেখলেন, আর একদিকে আবার মধ্যম সাইজের অরেঞ্জ দেখলেন। এটা হচ্ছে নাগপুরি কমলার বৈশিষ্ট্য। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন কত বড় বড় সাইজের কমলা, একেবারে ডেকুপনের মতো। আমি কিন্তু এই বিষয়ে আগে একটা ভিডিও দিছিলাম। এগুলো কিন্তু ডেকুপন কমলা নয়, অনেক অসাধু নার্সারিওয়ালারা কিন্তু এগুলা ডেকুপন কমলা সারা বলে কিন্তু চড়া দামে টাকা নিয়ে মানুষের কাছে বিক্রি করতেছে। এই দেখেন, এই অরেঞ্জটা আপনারা দেখেন, ঠিক আছে। এই দেখেন, এটা দেখেন, দেখছেন কীরকম লম্বা আকৃতির। এই ডেকুপন কমলার যেরকম এটা অনেকটা এরকম, তবে কি একটু পার্থক্য আছে, ঠিক আছে। এটার থেকে আপনারা সতর্ক থাকবেন। নাগপুরি আর ডেকুপন কিন্তু এক নয়। ডেকুপন অরেঞ্জ হচ্ছে আকাশ ছোঁয়া মূল্য এবং স্বাদে মানও অনন্য, আর নাগপুরি হচ্ছে কি একেবারে নিম্নমানের অরেঞ্জ। কিন্তু আমি সবসময় সত্যি কথাটা বলি, এখানে আমার বাণিজ্য কোনো উদ্দেশ্য নাই। দেখেন সম্মানিত ভিউয়ার্স, তবে হ্যাঁ, হেভি বিয়ারিং হয়। এই আপনারা দেখেন, দেখেন সম্মানিত ভিউয়ার্স, একটু স্পট লেগে গেছে, যেহেতু যত্ন করি না, কীটনাশক মারি নেই, সেই কারণে সমস্যা নেই। চামড়াটা অনেক বাড়ি, ভিতরে খাওয়ার অংশটা কোনো সমস্যা হবে না। সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন আরও আছে এখানে, এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটাও কিন্তু কালার চলে আসতেছে। সম্মানিত ভিউয়ার্স, একটা জিনিস আপনারা দেখেন, এই দেখেন এটা কিন্তু একেবারে, এই দেখেন এটা হচ্ছে মাটি, ঠিক আছে। মাটির সাথে একেবারে নুয়ে পড়েছে। এখান থেকে কত কমলা বাচ্চারা খায়, প্রতিবেশীরা খায়, এরপরেও কিন্তু কত রকমের বিয়ারিং দেখেন। তো সেজন্য বলি, তবে এখানে একটা কথা না বললেই নয়, এই নাগপুরি অরেঞ্জ কিন্তু স্বাদে কিন্তু তেমন ভালো না, মোটামুটি বলেই চলে। আর দার্জিলিং কমলার সাথে নাগপুরি কমলার সাথে যদি আপনারা কম্পেয়ার করেন, তাহলে কিন্তু এই নাগপুরি কমলা কিন্তু টিকতে পারবে না। হ্যাঁ, এটা কিন্তু যখন পেকে যায়, পাকার পরে কিন্তু এত আকর্ষণীয়, মনোমুগ্ধকর কালার হয়। সৌন্দর্যের জন্য হলো আপনারা 1-2টা চারা লাগাইতে পারেন, তবে দার্জিলিং কমলা খাওয়ার পর আপনারা যেই স্বাদটা অনুভব করতে পারবেন, এই নাগপুরি কমলা খাওয়ার পরে কিন্তু ওই স্বাদটা আপনারা অনুভব করতে পারবেন না। কোনো রকম কোথায় কোথায় চলে আর কি। তো আজকে দুপুর সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ব্যক্তিগত মতামত জানাবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খুদা হাফেজ।